হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমত একটা কথা বলি যে মানুষ দেখবে দেখবে মানুষ যখন উপরে উঠে যায়, যখন তার খারাপ সময় থাকে তখন তার আশেপাশে কেউ থাকে না। যখন তার ভালো সময় চলে আসে না, তখন দেখবে তার আশেপাশে অনেক খারাপ ভালো সব লোক এসে জুটে যায়। ভালো লোক খুব কমই পাওয়া যায়, খারাপ লোকটাই বেশি। তো এরকমই একজন হচ্ছে আমাদের বাংলাদেশের শাকিব খান, যে অনেক কষ্টে অনেক খারাপ দিন পার করে আজকে এইখানে এসছে। আজকে বাংলাদেশের সিনেমা জগতে আগেকার যত নায়ক ছিল, মান্না, জসিম, এরা মরে যাওয়ার পরে ইন্ডাস্ট্রিটা পুরো মানে শেষই হয়ে গেছিলো। সে একাই কিন্তু শাকিব খান সেই ইন্ডাস্ট্রিটাকে এখন অবধি দাঁড় করিয়ে রেখেছে। আর এখন শাকিব খান একটা ভালো লেভেলে নিয়ে গেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটাকে। আগে বাংলাদেশের নায়িকাগুলোকে দেখতে কেমন ছিল, মোটা, মানে দেখতে সুন্দর ছিল কিন্তু ফিগার ভালো ছিল না। কিন্তু এখনকার বাংলাদেশের যে কোনো নায়িকাকেই খুব সুন্দর, মিষ্টি দেখতে, প্লাস স্লিম ফিগার। এখনকার বাংলাদেশের নায়িকারা আমাদের টলিউড বলিউড প্রায় সেম লেভেলের হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে এই শাকিব খান এত বড় উঁচুতে উঠেছে, কিন্তু তাকে টেনে নিচে নামানোর জন্য আজ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোকজন মানে উঠে পড়ে লেগেছে। মানে উনি সিঁড়ি বেয়ে বেয়ে শাকিব খান অনেক উঁচুতে উঠে গেছে, আর এরা হচ্ছে মইটাকে সরিয়ে দেওয়ার ধান্দা করছে। তো নতুন সিনেমা রিলিজ হচ্ছে শাকিব খানের, তুফান মুভি, সবাই জানো। তো সেই মুভিটা যাতে বাংলাদেশে রিলিজ না করতে পারে, তার জন্য মানে বাংলাদেশের এমন কেউ নেই যে ষড়যন্ত্র করছে। ইকবাল তো আছেই, সেই টাকলা ইকবাল তো আছেই, ও তো শাকিব খানের বড় শত্রু। প্লাস হচ্ছে সেই ইকবালের সঙ্গে এখন নতুন শাকিব খানের রিসেন্টলি মুভির ডিরেক্টর প্রডিউসার কি আগে আরশাদ আদনান না কি বেশ, তো উনি রিসেন্টলি মানে কিছুদিন আগে ওনার ইন্টারভিউ দেখলাম, রাজকুমার রিলিজ হওয়ার পর থেকে শাকিব খানের সঙ্গে ওনার ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। উনি এটাও বলেছিলেন উনি বুবলিকে পছন্দ করেন না, উনি অপু বিশ্বাসকে পছন্দ করেন। অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে উনি কাজে নেবেন না, কিন্তু অন্য চরিত্রে নেবেন, নায়িকা হিসেবে নেবেন না। বুবলি আর্টিস্ট ভালো, কিন্তু বুবলি বাছাই করে সিনেমা করে না, সব সিনেমা সাইন করে, এরকম কিছু অনেক লেভেল বলছে। শাকিব খানের সঙ্গে তো ভালো সম্পর্ক, শাকিব খান তাড়াতাড়ি বিয়ে করবে, উনি সব কিছু জানে, কিন্তু সেটা শাকিব খান অনেক কিছু উনি বলেছেন। সেই আরশাদ আদনান, সে আদনান ভাই, প্রথমে নামটা আমি ভালো পড়তাম, পরে আমি বলছি। সেই আদনান ভাই, উনি একজন বাংলাদেশে একজন বড় নেতার ছেলে আর কি, সেটা আপনারাও জানেন, নেতার ছেলে। উনি ইদানিং সিনেমা জগৎটাকে উনিও শাকিব খানের সঙ্গে তুলে ধরছে। সে আদনান ভাই ইদানিং শাকিব খানকে নিয়ে অনেক কথা বলছে। তো অনেক শাকিব খানের বই রিলিজ করতে দেবে না, শাকিব খানের অনেক ডিমান্ড, এরা 5 স্টার হোটেলে থাকে, এদের আলাদা ভ্যানিটি ভ্যান দিতে হয়, যেটা আমাদের এই দেশে প্রত্যেকটা নায়ক নায়িকাকে দেওয়া হয়, আলাদা করে মেকআপ ভ্যান দিতে হয়। আমাদের এখানে অনেক নায়িকা ওদের ইউজ করে, ওদের বাসের মতো দেখবেন মেকআপ ভ্যান থাকে, অনেক বড় মেকআপ, সেই মধ্যে সব কিছু থাকে। তো এটা বাংলাদেশে ন্যাচারালি নেই, ব্যাপারটা নেই। আর যদিও থাকে সেটা বড় বড় শাকিব খানটা ইউজ করতে পারে, কিন্তু আর কোনো লেভেলের নায়ক বাংলাদেশে নেই যে এই সমস্ত ভ্যান ইউজ করে। কিন্তু আমাদের এখানে মোটামুটি ন্যাচারালি সব ধরনের মানে সিরিয়াল ফিরিয়াল বাদ দিয়ে সিনেমা জগতে সবাই কম বেশি ইউজ করে আর কি, সবারই থাকে, সবাই তো বড় আর্টিস্ট, এখানে কম বেশি ভালোই কাজ করে। কিন্তু ওখানে একমাত্র বড় আর্টিস্ট সুপারস্টার বলতে সেটা শাকিব খানকেই সবাই চেনে, তো শাকিব খানের তো থাকবেই। তো সেই আদনান ভাই এখন বলছে যে শাকিব খানের নাকি 5 স্টার হোটেলে থাকেন, তারা ভালো ভালো খাবার খেতে চান, তারা তাদের মেকআপ ভ্যান দিতে হবে, তাদের এই সমস্ত অনেক কিছু বলেছেন। তো এই ভিডিওটা আমার কাছে কালকে অবধি ছিল, আজকে না ভিডিওটা আমি ওপেন করতে পারছি না, ভিডিওটা যদি তোমাদের দেখাবো ওপেন করতে পারছি না। ইনি এই আদনান ভাই কদিন আগে বলেছেন যে ইকবাল ভাই শাকিব খানের সুযোগ নিয়েছে, তখন শাকিব খান, ওনাকে কেউ চিনতো না, শাকিব খান নাকি ইকবাল ভাইকে এনেছেন। উনি কিছুদিন আগে রাজকুমার বেরোনোর পরেই আর কি উনি এই মানে মিডিয়ার কাছে এগুলো বলেছেন। সেই আদনান ভাই এখন ইকবালদের সঙ্গে হাত মিলিয়ে যাতে শাকিব খানের তুফান সিনেমা রিলিজ না করতে পারে তার জন্য হাত মিলিয়েছে। এবার সে হাত কেন মিলিয়েছে? সে মিলিয়েছে, যতটা আমি খবর পেয়েছি, আই এম নট শিওর, বাট যতটা আমি খবর পেয়েছি,
যে উনি কোনো একটা সিনেমা কিনে শাকিব খানের কাছে ডেট নিতে গেছিলেন। শাকিব খান ডেট এই সময় শাকিব খানের কাছে ডেট নেই। এটাই ওনার ইগোতে হার্ট হয়েছে, মানে ওনার খারাপ লেগেছে যে, আর সেটা স্বাভাবিক ব্যাপার, সে একজন সুপারস্টার, তার নেই সে পরে তোমাকে ডেট দেবে, সে মুভির ইয়ে করে পরে ডেট দেবে। ভালো মুভি করতে গেলে তো একটু সময় দিতে হয় ভাই। তো তার কাছে হয়তো অন্য ভালো মুভি সে সেখানে ব্যস্ত আছে, তো ডেট নেই বলে আপনি তার অপোজিটে হয়ে যাবেন পুরো, যে আপনার সঙ্গে কাজ করবে এখন আপাতত করবে না বলে আপনি তার নতুন সিনেমা রিলিজ করতে দিচ্ছেন না। এটাই আর কি নতুন ইন্টারভিউটা ছিল। বায়োগ ইন্টারভিউটা আমি মানে ইয়ে করতে পারছি না, ওপেন করতে পারছি না, ওপেনই হচ্ছে না, হয়তো কোনো সমস্যা হতে পারে। সে আদনান ভাইয়ের এই মুখের কথাগুলো আমি একটু শোনাতাম তোমাদেরকে। তো তোমরা হয়তো অনেক ফেসবুক ঘাটলেও তোমরা দেখতে পাবে। তো ইকবাল তো ছিলই, মানে পুরো এফডিসিটা পুরো শাকিব খানের বিপক্ষে হয়ে গেছে। এতদিন অপু বিশ্বাসের ছিল, কিন্তু এরা দেখছে অপু বিশ্বাসকে দিয়ে শাকিব খানকে কিছু করা যাচ্ছে না। শাকিব খান তো একাই সেরা, সে একাই ১০০, সে কারো কথায় ধার ধারে না, তো কিছু করা যাচ্ছে না। তো সেখানে এখন ডিরেক্টলি শাকিব খানের উপর সবাই মিলে চেপে বসো। তো সেখানে দাঁড়িয়ে আদনান ভাই এতদিন শাকিব খানের ইয়ে ছিল, তো তার যখন ইগোতে লেগেছে সে তখন শাকিব খানের বিপক্ষে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সে এসে এবার ইকবালদের সঙ্গে হাত মিলিয়ে এবার সে এই ধরনের কথা বলছে। তা আপনি তো কদিন আগে রাজকুমার সিনেমা রিলিজ করলেন, তা আপনি তাহলে সেইগুলো শাকিব খানের কেন মেনে নিয়েছিলেন 5 স্টার? আরে শাকিব খান ভাই, সে এত টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করছে, সে 5 স্টার হোটেলে থাকবে না? এটা শাকিব খান, এটা নট জায়েদ খান, এটা জায়েদ খান না, এটা শাকিব খান, ঠিক আছে? তো সে তো 5 স্টার হোটেলে থাকবেই, সে তার তো আলাদা ভ্যানিটি ভ্যান, মেকআপ ভ্যান লাগবেই, তাই না? তার তো আলাদা মেকআপ ভ্যান লাগবেই। এটা জায়েদ খান হলে না বোঝা যেত, ওটা শাকিব খান, সে তো থাকবেই, সে 5 স্টার হোটেলে থাকবে, সে দামি দামি খাবার খাবে। তো এটা খারাপের কী আছে? দেশ বিদেশ শুটিং হবে, আরে শাকিব খানই তো আজকে বাংলাদেশের সিনেমাকে আছে দেশ বিদেশে শুটিং করা, দেশ বিদেশে রিলিজ করাচ্ছে। আজকে এখন আপনার ইগোতে ঘা লেগেছে বলে এখন আপনার শাকিব খান আপনার কাছে তো বাজে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু তুফান মুভি রিলিজ হবে খুব তাড়াতাড়ি, যেখানে রায়হান রাফির মুভি, তাকে তো মানে অনেক আটকাচ্ছে যাতে সেন্সর বোর্ড থেকে মুক্তি রিলিজ ডেট না পায়, অনেক কিছুভাবে আটকাচ্ছে। কিন্তু সেও তো একজন বড় ডিরেক্টর, তাই না? সে তো কিছু আগের ঈদেও সেও একটা ভালো মুভি দিয়েছে সবাইকে। পানিতে ভেসতে গিয়েছে, তুফানের চালাকির কাছে সবাই হেরে গিয়েছে, সকলের প্ল্যান পানিতে ভেসতে গিয়েছে, তুফানের চালাকির কাছে সবাই হেরে গিয়েছে। তুফান সিনেমার সেন্সর ছাড়পত্র আপনারা দেখেছেন, যেখানে প্রযোজক হিসেবে অনলি একজনের নাম লেখা আছে, অনলি একজন বাংলাদেশি প্রযোজক, মানে এটা বাংলাদেশি সিনেমা। ভাইরে ভাই, তুফান সিনেমা যৌথ প্রযোজিত সিনেমা, তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তুফানকে প্রযোজিত করা হয়েছে এবং 2 বাংলার সিনেমা, এটা সকলেই জানে। তাহলে সেন্সর বোর্ডে কেন একজন প্রযোজকের নাম? এটাই তো চালাকি। তুফানকে আটকানোর জন্য তারা যে জালটা বেঁধেছিল, সেই জাল ছিঁড়ে তুফানকে বের করে নিয়ে এসেছে পরিচালক রায়হান রাফি এবং মেগা স্টার শাকিব খান। ভাই ব্রাদার, তুফান সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়ে 3 দিন পড়েছিল। এই 3 দিনে অনেক রকমের বাধা সম্মুখীন হতে হয়েছে। পরিচালক রায়হান রাফি তিনি ঘাবড়ে গিয়েছিলেন যে কি হতে যাচ্ছে, বা তুফান নিয়ে বাংলাদেশি সিনেমা নিয়ে এতটা কেন নোংরামি করতে হবে। অবশেষে দেখেন, তুফান সিনেমার যে প্রযোজনা প্রতিষ্ঠান যে 3টা, সেই জায়গা থেকে অনলি একটা উঠে আসছে, শাহরিয়ার কবির ভুইয়া, চরকির ব্যবস্থাপক, তার নামটা উঠে এসেছে এবং তার নামের মাধ্যমে সিনেমাটিকে লিপিবদ্ধ করে এটা বাংলাদেশি সিনেমা সেটার উপর জাজ করে তুফান সিনেমা সেন্সর ছাড়পত্র নেওয়া হয়েছে। 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা। এই যে 19 সংগঠনের কাজটা কি? তারা কেন বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা বা ইংলিশ সিনেমা এটার পেছনে পড়ে আছে? আসলে 19 সংগঠনের কাজ হচ্ছে যে কে সিনেমা বানাইলো তাকে ধর, তার কাছ থেকে টাকা নে, তার কাছ থেকে সুযোগ নে, তার কাছ থেকে খেতে হবে। মানে আমি 19 সংগঠন থেকে সিনেমা বানাতে দেখছি না। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি, এরাও কিন্তু সিনেমা বানায় না। প্রযোজক সমিতি যেটা, হ্যাঁ, এরাও কিন্তু সিনেমা বানায় না। এদের আসলে কাজটা কি? এদের কাজটা হচ্ছে ভালো মানের সিনেমাকে আটকে দেওয়া। তো দেখেন, শাকিব খানের তুফান নিয়ে তারা বিভিন্ন রকমের অনিয়ম, বিভিন্ন রকমের অভিযোগ
দেশের টাকা ভারতে পাচার করা হয়েছে। এটা বিশাল বড় একটা ক্লেম। যে ক্লেমটা কিন্তু তুলে এনেছেন প্রযোজক আরশাদ আদনান। পাশাপাশি তুফান সিনেমার মাধ্যমে আরশাদ আদনান চলচ্চিত্র শিল্পী বুঝেছেন? সমিতিকে নেগলেক্ট করে সিনেমার টিজার সিনেমা হলে চালানো হয়েছে, কারণ সেন্সর ছাড়পত্র আসেনি। এবং দেখলেন তো আরশাদ আদনান, এই যে বললাম আপনাকে যে নামটা ঠিক আরশাদ নামটা ঠিক মনে আসছিল না, তো এই নিয়ে কিছুদিন আগে শাকিব খানের এত বড় বন্ধু হয়ে গেলে এখন সে বলছে নাকি শাকিব খানের এই সিনেমার দ্বারা নাকি আমাদের এই ইন্ডিয়াতে টাকা পয়সা পাচার করা হচ্ছে। কত বড় মানে ছোটো লোক মেন্টালিটি! ছি 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 ছি, আপনার মুখ থেকে এই সমস্ত কথা শোভা পায়? কিছুদিন আগে আপনি যে শাকিব খানের এত গর্ব করলেন আর সেইখানে দাঁড়িয়ে আপনি এখন এই কথা বলছেন, ছি! আপনারা সিনেমা জগৎটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এক শাকিব খান, সে এত কষ্ট করে সিনেমা জগৎটাকে কোথায় বার করছে, আর আপনারা কিছু কিছু লোক মিলে সিনেমা জগৎটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ভাই, এই শাকিব খান যদি আমাদের ভারতে এসে সিনেমা করে, আপনাদের বাংলাদেশে যদি সিনেমাই না করে, তাহলে বাংলাদেশের সিনেমা জগৎটাকে তো এরপর কেউ চিনতেই পারবে না। এরপর তো কেউ চিনতেই পারবে না। শাকিব খান এখন যে লেভেলে চলে গেছে, সেই লেভেলে শাকিব খান আমাদের ইন্ডিয়াতে এসে প্রচুর সিনেমা করতে পারবে, প্রচুর সিনেমা, তাই না? প্রচুর সিনেমা। আমাদের এখানে তো এক্সের বারকার এক্সের, তাদের এখানে কেউ কারো পিছনে এভাবে লেগে থাকে না। আমাদের এইখানে ইন্ডাস্ট্রিতে আমি এরকম দেখিনি কেউ কারো সিনেমা আটকে দেয়, এই সমস্ত ভাই আমি শুনিনি। পরিষ্কার কথা শোনো, আমি কারো কোনো দেশের খারাপ ভালো বলছি না, আমাদের এইখানে আজ অব্দি এরকম মানে কোনো গল্প আমরা শুনিনি। বাট এই গল্পটা আমি বাংলাদেশেই ইকবাল এদের গ্রুপ থেকেই শুনলাম। আর এখন এই আরশাদ আদনান নাকি এই ভাই, এই যে ভাই আর কি, ভাইয়া, এর কথা দিয়ে বলি, এ এখন এই কাজ করছে, এনার মান সম্মান কোথায় চলে যাচ্ছে? এনার কি মানে নিজে বুঝতে পারছে না যে নিজে শাকিব খানের কাছে কত ছোটো হয়ে যাচ্ছে? আরে আপনার সিনেমা একটা ভালো বাজেটের সিনেমা হবে, তা আপনার সিনেমায় তো শাকিব খানের মতো নায়কই চাই, নাহলে আপনি বাংলাদেশে কোথায় সিনেমা নায়ক পাবেন শাকিব খান ছাড়া? আর নায়ক হয়তো পেতে পারেন, কিন্তু সে সিনেমা কি সুপার ডুপার হিট হবে? সে তো সুপার ফ্লপের খাতায় চলে যাবে। আজকে আপনি শাকিব খানের সঙ্গে নিজের ইয়েটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি এত বড় এক ফ্যামিলির ছেলে হয়ে আপনি এই কাজগুলো করছেন। আপনাকে এই সমস্ত কাজে শোভা পায় না, আপনাকে পায় না। আপনি ইকবাল ভাইকে বলেছিলেন যে ইকবালকে শাকিব খান তুলেছে, শাকিব খান তুলেছে ইকবালকে, ইকবাল শাকিব খানের পেছনে খোঁচা মেরেছে। আর আজকে আপনি ইকবালের সঙ্গ দিচ্ছেন। কী হবে? কিছুই হবে না। আগেও একবার ইকবাল পেছনে লেগেছিল, উল্টে বাসটা ইকবালেরই গেছে। এবার এই যে ইকবালের সঙ্গে সঙ্গ দিয়ে আপনারা পেছনে লাগছেন, বাসটা আপনাদেরই। কী করছেন? তুফান সিনেমা তো বাংলাদেশে রিলিজ হয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র সব পেয়ে গেছে, সব কিছু পেয়ে গেছে। কোরবানি ঈদে তুফান সিনেমা আসছে, তো আর কিছু করতে পারেন না পারেন তো সিনেমাটা গিয়ে দেখে আসবেন দর্শক হিসাবে, ঠিক আছে? দর্শক হিসাবে দেখে আসবেন। আর এই আদনান ভাইকে বলি, তো আপনি তো যেহেতু বড় বাজেটের সিনেমা বানিয়েছেন, আপনি তো দেশ বিদেশ ঘোরেন, আপনি তো সব কিছু জানেন। তো এই যে একটা ফিল্ম জগতের একটা অ্যাক্টার, একটা বড় সুপারস্টার কী করে, এটা আপনি একটু ভালো করে জেনে নেন। তার একটা মেকআপ ভ্যান দিতে হয় তাকে, আলাদা হোটেল রুম, 5 স্টার হোটেলে তো সব কিছু সেটাই দিতে হয়, ঠিক আছে? এটা শাকিব খান এগুলো প্রাপ্য নয়, সেটা শাকিব খানের যোগ্য। এই শাকিব খান একটা যোগ্য, এবং সে সেই লেভেলে চলে গেছে। আজকে আপনি একজন এত ভালো ডিরেক্টর প্রডিউসার হয়ে আপনার মুখে এই ধরনের কথা একদমই শোভা পায় না। তো আপনি একটু ভালো করে জেনে বুঝে আপনি এইভাবে শাকিবের পেছনে লাগেন, নাহলে আপনি যে কাজটা করছেন তাতে কিন্তু ক্ষতিটা আপনারই হচ্ছে, শাকিব খানের কিন্তু কিছুই না। শাকিব খান একজন বড় একজন সুপারস্টার, সে এখন আমাদের এই ভারতবর্ষে এসে কলকাতার সে মুভিতে কাজ যদি করে, তাহলে বাংলাদেশের মুভি যদি না একদমই বলে বাংলাদেশের মুভি করবো না, যদি ছেড়েই দেয় বাংলাদেশকে পুরো, তাহলে বাংলাদেশের মুভির সিনেমা জগৎটা পুরো শেষ হয়ে যাবে। আপনারা নিজের হাতেই সেই জিনিসটা করছেন। শাকিব খান একমাত্র মানে একজন ভালো মানুষ হিসাবে এখন ওইখানে জগৎটাকে টিকিয়ে রেখেছে। তো যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভাবলাম ছোট করব, কিন্তু ছোট তো হলো না, অনেক বড় হয়ে গেল। জানি না, কথা বলতে বলতে এত কথা বলতে ইচ্ছে করে না, বলতে বলতে ভিডিওটা এত বড় হয়ে যায়। তো প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো।